কথা নয়। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন সূরা বাকারার মধ্যে, লা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই মুসলমান লক্ষ্য করে দেখুন, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলতেছেন যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউন, বরং তারা হইল জীবিত। কেন শহীদদেরকে জীবিত বলা হইল? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরাম উল্লেখ করে দিয়েছেন, দুনিয়াতে শহীদ যে অবস্থায় আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, কিয়ামতের ময়দানে ওই অবস্থায় আল্লাহর আদালতে গিয়ে হাজির হবে। যে শহীদ হাত কেটেছিল, হাত কাটা অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর আদালতে গিয়ে হাজির হবে। যে শহীদ পা কেটেছিল আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দায়িত্ব বাস্তবায়নের জন্য, যিনি শহীদ হয়েছিল, শাহাদাতের নজরানা পেশ করেছিল, যে অবস্থায় পা কেটেছিল, পা কাটা অবস্থায় হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়াবে। ইস্তি আওয়াজ দিয়ে বলেন, তাহলে শহীদের মর্যাদা হাসরের ময়দানে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি হবে। তাই যদি হয় অগণিত শহীদের ভিতর থেকে আপনি একজন শহীদ, আপনি তো হাসরের ময়দানে শহীদের মর্যাদা পাবেন। ওই দিন আমি আপনাকে চিরবিদায় দেওয়ার আগে একটা বার দেখে রাখতে চাই, আপনাকে দেখে আমি যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলতে পারি, আল্লাহ উনি তো আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একটা বার ভালো করে দেখে নজর করে রাখতে চাই। আল্লাহর সামনে বলবো, আল্লাহ তিনি শহীদ হইয়া তোমার জন্য রক্ত দিয়েছিলেন দুনিয়াতে, আজকে তোমার আদালতে হাজির হয়েছে। আল্লাহ আমার জীবনে কোন কিছু কবুল করো, আল্লাহ করো, ওগো মাওলা শহীদের স্ত্রী হইয়া তোমার আদালতে হাজির হইলাম, আল্লাহ এর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। স্ত্রী যখন এই কথা বলেছেন, স্বামী আওয়াজ করে বলেন, এই যদি হয় তাহলে আপনি আমাকে দেখেন, কোনো অসুবিধা নাই, কঠিন কিয়ামতের ময়দানে ওয়াদা দিলাম গো স্ত্রীর মধ্যে আপনার সঙ্গে আমার মোলাকাত হবে। সুরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? হ্যাঁ মুসলমান, লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে আসছেন নবীজির দরবারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সাহাবায়ে কেরামের জামাতটাকে আল্লাহর পয়গম্বর মদিনা থেকে আগিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন রাসূল তাদেরকে হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবীজি হাত বাড়ায়া দিয়া সাহাবীদের জন্য দোয়া করেন, আল্লাহ আমার সাহাবীদেরকে তোমার জিম্মায় দিয়ে দিলাম, তোমার হাওলা করে দিলাম, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করিও। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেছেন, সাহাবায়ে কেরামেরা সামনের দিকে রওনা হয়ে দিতেছেন। রোম সম্রাটের মোকাবেলা, হক আর বাতিলের মোকাবেলা করা ঠিক কিনা ঠিক? এটা এখন থেকে নয়, দুনিয়ার শুরু থেকে হক আর বাতিলের লড়াই চলেছিল। আদম পয়গম্বর ইবলিসের সঙ্গে লড়াই করেছেন, নূহ পয়গম্বর পথভ্রষ্ট জাতির সঙ্গে লড়াই করেছেন, ঈসা পয়গম্বর লড়াই করেছেন, মুসা পয়গম্বর ফেরাউনের সঙ্গে লড়াই করেছেন, ইব্রাহিম পয়গম্বর নমরুদের সঙ্গে লড়াই করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী আকাইমদার তাইজদার মদিনা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেও আবু জাহেলের মতো কাফিরদের সঙ্গে মোকাবেলা করতে হয়েছে। রাসূল চলে গেলেন, আজকে দেখি 1450 বছর পূর্বে আল্লাহর পয়গম্বর চলে গেলেন। রাসূল চলে যাওয়ার পরে এখন আবার আলেমদেরকে ওই নাস্তিকদের সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে, ঠিক কিনা ঠিক? মোকাবেলা চলতেছে, কিয়ামত পর্যন্ত মোকাবেলা চলবে। হক আর বাতিলের লড়াই চিরন্তন থাকবে, হক আর বাতিলের লড়াই কোনদিন শেষ হবে না। হকের বিজয় হবে, বাতিল বিলুপ্ত হবে। সাহাবায়ে কেরাম হক ছিলেন, বাতিলের মোকাবেলায় রওনা হয়ে গেছেন। নবীজি দোয়া করে দিয়েছেন সাহাবীরা মোকাবেলা করার জন্য রোম সম্রাটের দিকে রওনা হয়ে গেলেন। রাস্তার মাঝখানে যখন গেলেন, এই মুসলমান লক্ষ্য করে দেখুন, সাহাবীদের কানের ভিতরে একটা আওয়াজ আসলো, ও নবীর সাহাবীরা কোথায় যাচ্ছ? যাচ্ছি রোম সম্রাটের মোকাবেলায়। ভালো কথা, যাচ্ছ? তোমাদের সঙ্গে কয়জন? তোমাদের সাথী কয়জন? সাহাবীরা কয় বেশি না, মাত্র 2500 থেকে 3000। এই যদি হয় জানো কি যাদের সঙ্গে মোকাবেলায় যাচ্ছ ওরা তো 2500 থেকে 3000 নয়, এরা
2 লক্ষ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন কথাটা? সাহাবায়ে কেরামের সংখ্যা কত? 2.5 থেকে 3,000, 2.5 থেকে 3,000, আর মোকাবেলা হইবে 2 লক্ষ। আর আজকে মুসলমানের সংখ্যা কি 2.5 থেকে 3,000? 150 কোটির উপরে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ যে পড়ছেন, কিন্তু মুসলমানের ঈমান তো 150 কোটির মানুষের মতো ঈমান নাই, ঠিক কিনা বলেন? কারণ মুসলমানের ঈমানের দুর্বলতা। মুসলমান শুধু সরকারকে দুইশা বক্তৃতায় সরকারি দলের বিপক্ষে আর বিরোধী দলের পক্ষে বক্তৃতা দিয়ে লাভ নাই। মুসলমানের কিছু দোষ আছে। মুসলমানের দোষটা কি? মুসলমানের দোষ হলো মুসলমানের আসল জায়গায় বেমার, অসুবিধা, রোগ। আসল জায়গা কোনটা? মুসলমানের ঈমান। ঠিক কিনা কম? প্রত্যেকে আওয়াজ করে বলেন ঠিক ঠিক। একজন ঈমানদার থাকলে আল্লাহর ওয়াদা, হাদিসে পাকের ভিতরে আসছে, লা তাকুমুস সাআ হাত্তা ইকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন ঈমানদার থাকলে দুনিয়া কিয়ামত আল্লাহ করবে না। তাহলে একজন ঈমানদারের দাম আছে কিনা নাই? আছে। কিন্তু তার পরেও আজকে গোটা পৃথিবীতে 150 কোটির উপরে মুসলমান, 150 কোটির উপরে মুসলমান থাকার পরেও আজকে আপনার আমার অবস্থা এরকম হয়েছে, আপনি আমি আজকে মুসলমান হক কথা বলতে পারি না। ইমানদার হক কথা বললে চাকরির ভয় করি, আমার খতিবগিরি চলে যাবে, আমার ইমামতি চলে যাবে, আমার আসন ঠিক থাকবে না, আমার পজিশন ঠিক থাকবে না, আমার স্তর ঠিক থাকবে না, আমার মর্যাদা ঠিক থাকবে না। এই মুসলমান এইগুলাকে ভয় পাইলে ইমানের দুর্বলতা যদি তোমাদের ভিতরে থাকে, কিয়ামত পর্যন্ত হবে। আর মুসলমানের ইমানি পাওয়ার যদি ঠিক হয়ে যায়, ইমান দিয়া মুসলমান যখন হাতে তলোয়ার বুকে কোরআন দিয়া বাতিলের সামনে মুসলমান নারা লাগাবে, আল্লাহর কসম মুসলমানের সামনে তাগুতি শক্তি ইহুদি নাসারা মাথা নত করতে বাধ্য হবে। হবে ঠিক কিনা? বলতেছিলাম আমাদের কিছু দোষ আছে কিনা নাই? এইটা খালি বক্তৃতার কথা নয়। কোরআন খুলেন, কোরআন খুলেন। আজকে কোরআন থেকে বলবো, কোরআন খুলেন। কোরআনের ভিতরে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুর রুম। কোরআনের ভিতরে আছে কিনা নাই? আছে। আল্লাহ তাআলা বলতেছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয়, মহামারী দেখা দেয়, আল্লাহ কয় মা কাসাবাত আইদিন নাস, এই সব কিছু মানুষ নিজে হাত দিয়ে কসব করেছে। এই মুসলমান, আপনি আমি যখন আল্লাহকে ভুলে গিয়াম, নবীকে ভুলে গিয়াম, মুসলমান যখন আমেরিকা ওরাদের কালচার গ্রহণ করব, তখন মুসলমান মায়ের খেতে থাকবো। তার বাস্তব প্রমাণ সাহাবায়ে কেরামের দিকে আপনি আমি লক্ষ্য করে দেখি, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল। এই মুসলমান, সাহাবীরা বলতেছে 2 লক্ষ কাফেরের মোকাবেলা ভালো কথা, তবে ভয় নাই, কারণ আমাদের মোকাবেলা অস্ত্র দিয়া নয়, মোকাবেলা হবে ইমানি পাওয়ারের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা রোম সাম্রাজ্যের মোকাবেলায় মুতার প্রান্তরের দিকে রওনা হয়ে গেলেন। মুতার প্রান্তরে গিয়া সাহাবায়ে কেরামের ভিতরে জিহাদ আরম্ভ হয়ে গেল। হক আর বাতিলের লড়াই সাহাবীদের ভিতরে শুরু হয়ে গেল। সেনাপতির দায়িত্ব পালন করেছেন নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনে হারিসা। সুবহানাল্লাহ। কান ইসলামের ঝান্ডা সর্বপ্রথম হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুর হাতে, তিনি সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। আনসার এসে বলছেন, আয়া পড়ছেন, তাহলে শেষ করে দেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইয়ুকা ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে